আমাদের দেশে কাজা কিছু বাজার হুর আছে আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আপনার চোখে আয় বুড়ি মা খাইয়া সব কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায় প্রায় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়া 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 আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ দুবো করে দেখছি এরপরে বোরখা চলা রাস্তায় চলে পেটও খালি পিঠও খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি যুবকের হাতে তালি চেনে না ওয়ালি গলি কারণ ভালো মন্দ বোঝে না যার সাথে বাদাম প্রেম নিবেদন করে খালি লাভ সি সি তোকারে চয়েস একেবারে নিম্নের দিকে চলে গেছে রাস্তাতে জাগ দেখ কিছু কিছু যুবক আছে রুচি ছেঁড়া কি ছাড়া রুচি ছেঁড়া আমার ভাইরা ছেলের বয়স 25 বছর ছেলে বিয়ে করতে চায় মা বাবা বিয়ে করায় না 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 কেন আপনি বিয়ে করান না ছেলেকে কেন বিয়ে করান না কি কারণে করান না ছেলে তো বিয়ে করতে চায় আবার কয় যে বিয়ে করাবো ও নিজের পায়ে দাঁড়াতে পারে না না তোমার পায়ে দাঁড়ায় আমাকে খাবে কি তোমাকে কি রিজিকের ম্যানেজার বানানো হয়েছে রিজিকের মালিককে জনগণকে তোমার ছেলেকে দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে রিজিক দিছে তারপরে তোমার ছেলে পাঠাইছে কেন তুমি তোমার সবার ছেলে উপযুক্ত বয়সে বিয়ে করাও না তুমি যে বিয়ে করাচ্ছ না ছেলের বয়স 25 বছর ও মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করে যত অন্যায় করবে এই অন্যায় কিন্তু 3 ভাগে ভাগ হবে কথা কর কয় ভাগ 1 ভাগ পাবে ছেলে 1 ভাগ মা 1 ভাগ বাবা বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে হ্যাঁ আপনার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে রাত 9টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকছে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ছেলেটা আপনার ওয়েটিংয়ে রয়েছে আপনাদের এই গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে আমার কথা কি শুনতেছেন 200টা যদি যুবক যুবতী থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি 200টা যুবক যুবতী থাকে তার 150টাই রাত 12টার পরে লাইনে রয়েছে কথা কর ও কি করতেছে তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে কি ভাবছে হ্যাঁ এই যে রাস্তাতে হাইটে গেলে যুবকেরা ফাঁকা জায়গায় একা একা বসে এগুলি কি দেখতেছে কি করতেছে ধ্যানে বসে হ্যাঁ ধ্যানে বসে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে গজবের ফেরেশতা কবরের মধ্যে কি রকম করে গুত হইতেছে সেইটি দেখতেছে না না গুতো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে হ্যাঁ আমার মাহফিল কয়জন শোনে তা আমি ভালো করে জানি এখানে মোবাইল চেক করলে 32 জন মেয়ের ছবি পাবো চিনি না আমি এই যে যত সাধু হোক ফেসবুক ইন্টারনেট ঘাটলে খারাপ অশ্লীল ছবি আসবেই এই জন্য আসবে বিলেই বাথাম ফোন দিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরি হ্যাঁ বাথম না টাচ ফোন এটা কি ফোন বাথম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি আমি টাচ ফোন ব্যবহার করি না কারণ কারণ অশ্লীল মেয়েদের ছবি আসবে আসে আমার যদি পিকু পিকু তাহলে আমি শেষ কারণ আমার ইমানের দুর্বলতা আছে এই জন্য আমি বাথম ফোন নেই টাচ ফোন নেই না এই জন্য যারা টাচ ফোন একটা ব্যবহার করছেন তারা 5টা করেন দুঃখ নাই যারা টাচ ফোন ব্যবহার করেন আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো কারণ আপনারা টাচ ফোন দেখেন না বাথম ফোনই ব্যবহার করেন মানে এখন তো ঠিক করবে তোমার ছেলের হাতে কি করছে তোমার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে দিয়ে আবার মসজিদের আগের কাতারে যা বসে দোয়া করে রব্বানা জালাওনা করে দেবা তো 4টে ছেলে হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক করে বেড়াতে দিস ওকে গাউন করে মসজিদের বারান্দা দেন তা কর তো 4টে ছেলে কি করতেছে মোবাইলের মধ্যে হ্যাঁ আর 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কথা করে ফ্যাক তো সব দাঁত খুলে বেড়া দেবো মসজিদের বারান্দা যা পাপ তো করাতে তুই বাধ্য করতেছিস কথা কর জোরে কর এ যুবকাই আমি তো লাইসেন্স আসছি হ্যালো মনে করছে তাই না হ্যাঁ
আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। কি ঠিক আছে না? তুমি কি দেখো নাই নতুন? না না, তুমি কি নতুন আসিয়াও? আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। পেশাব আসলে ওই জায়গায় মূর্তি। আমি তো দৈনিক কি আসি, জীবনের প্রথম আসছি, আর বসা দিবে তুমি ফুট করে চলে যাবে। একজন মিস কল দিছে, তার প্রেমে পাগল হয়ে গেছে। তোমার কোরআন হাদিসের প্রেম নাই? তোমরা যদি নামাজি হও, তোমরা যদি ইমানদার হও, কত গুণী লোক আছে ওই শালাকে লুচ্চনিমি করছে, আর খালি তসমিলে করে কথা কন, কথা কন। এই বাংলাদেশে 360 জন অলি আছে, এই 360 জন অলি তসবিহ তিলাওয়াত করছে, বসে বসে করছে, রাস্তা দিয়ে হাঁটছে, তসবিহ তিলাওয়াত করে না। কত কর না কেন? আর তুমি তসবিহ তিলাওয়াত করো, রাস্তা দিয়ে হাঁটা মানুষকে দেখা, আমি কিন্তু আগে চাইয়ে আসছিলাম, এখন তসবিহ তিলাওয়াত করতেছি, চাইয়েই তো তসবিহ তিলাওয়াত করে রাস্তা দিয়ে। কত কর? ভালো মানুষ কোনোদিন রাস্তা দিয়ে যায় তসবিহ তিলাওয়াত করে? ভালো মানুষ তসবিহ তিলাওয়াত করে মসজিদে অথবা ঘরের মধ্যে, না নিজের উঠোনে ঘুরবে আর তসবিহ তিলাওয়াত করবে। আর যারা যাইয়ে ওরা রাস্তা দিয়ে হাঁটবে আর তসবিহ তিলাওয়াত করবে। আমি কোন যাইয়ে আছিলাম? কি খারাপ লাগতেছে? ইস্তেরি হচ্ছে তো, আমি বলছি না ইস্তেরি করে ছেড়ে দেবো। কোন অলি আল্লাহরা রাস্তা দিয়ে হাইটে যায় তসবিহ তেলাওয়াত করে না। কোন সাহাবীরা তসবিহ তেলাওয়াত রাস্তা দিয়ে হাইটে গেছে করে নাই। নবী রাসূলরা রাস্তা দিয়ে হাইটে গেছে তসবিহ তেলাওয়াত করে নাই। তসবিহ যারা তেলাওয়াত করছে, যতগুলো ইতিহাস পড়ছি ওগুলি লুচ্চা, ডাকাত, সন্ত্রাস আর সাদাবাজ। মানুষের বুঝালি ভালো হয়ে গেছে। কি কি ও তসবিহ শিখতে, আমি কি তসবিহ দিবা মানা করতেছি? কথা করবে কি কারণ নিষেধ করছি? কথা করবেন, মসজিদে করবেন, বাড়ির বসে করবেন, না উঠোন দিয়ে ঘুরবেন আর করবেন। রাস্তা দিয়ে দেবেন, মানুষে বুঝবে আমি খুব অলি আল্লাহ হচ্ছি। হ্যাঁ, বদমাইশে জায়গা পাও না, এগুলি বাদ দাও, মানুষের ঠকানো বাদ দাও। অনেক বক্তা আছে, ও শ্বশুর বাড়ির থেকে 6.5 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, স্টেজে উঠে এক কাঁধে তসবিহ দিবে, এক কাঁধে ওয়াজ করে। হাই রে সিটারের সিটে। না না, এই ওয়াজটাকে খারাপ লাগতেছে? না না, এই ওয়াজটা কেউ করবে না, কারণ এই ওয়াজ করলে দাওয়াত কমে যাবে। আমার দাওয়াত করে না, দাওয়াত ভাড়া দেয় কি? আমি দুনিয়ার আসার 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ কর। হয়তো আগামী বছর আনবেন না, একটা রস না আসলে আমার কি হবে? যারা তারা আছে দেখেন, যারা তারা আছে ধ্যান করে কেন করে, তারাই খালি বলবো বাবা বসেও চলে যাবে। আব্বু একটু বসো, এবার বসো, এবার বসো না কেন? চলে যেতে পিছনে চলে গেলে দেখছে, ওষুধ আমি জানি। খালি ওদের খালি বলবেন যে বসো, তাই পিছনে এগুলি নাই। ওরা খালি তালে রয়েছে যে কোন মহিলা কোন দিয়ে যায়। ওই তো কইছে যে এখানে খারাপ থাকবো, তুই অন দেশ গেলি, আমি কুত্তর মতো 20 ফিট যাবো। কুকুর হওয়া ভাব না, তুমি কেন মেয়েদের পিছনে করো? আবার কয় যে চাচা হেনা কোথায়? হেনা কোথায়? হেনা হেনার জায়গা যাচ্ছে। হোনার বিয়ে হয়েছে, হেনা জামাই বাড়ি চলে গেছে, এই জন্য বাড়িঘর সাজাইছে। চাচা সত্যি করে কও, বাড়িঘর কিসের লেগে সাজাইছে? হেনা কোথায়? কথা হেনার বিয়ে হয়ে গেছে। না চাচা, বাড়িঘর কিসের লেগে সাজাইছে? আমি মুসলমানি লিছি। আমি টাচফোন ব্যবহার করি না বাবা। আবার যদি বলো হুজুর এগুলি দেখেন কেটা, আমার কি মিডিয়া নাই? এতগুলি মিডিয়া, ওরা কি আমার দেখায় না? ওরা কি বলে না? আমার কি বন্ধু বান্ধব নাই? আমার কি নাতিপুতি নাই? খবর রাখি, সব খবর রাখি। মার খবরটা জোরে কর। যে খাইবে বাদাম সিগারেট, তার নাই বাদাম মুখের বেরেট। আর যে খাবে বিড়ি, তার মানে দৌড়বে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার ভাই সন্দ ওর বউ কাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়।
তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ বুড়ো খায়, বউ কয় শরম করে লজ্জা করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, বউকে কষ্ট দাও, বিরাজ করতে পারো না। আবার যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চা অংশের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? আমার কি ঠেকা পড়ছে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তো জায়েজই 200 কোটি বার জায়েজ। আমি বলবো না না, খাওয়ার একটা স্বাধীনতা আছে, খাওয়ার একটা আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া। হ্যাঁ কি বল হাজি সাহেব, এটা সুন্নাত। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব চেনে না, আদব চেনে না। বুঝছি, সি সি সি, এই বিড়ি টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজ চোখে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, মসজিদে নামাজ পড়তে যাবো, কিন্তু টয়লেট করে আছি, যা দেখে টয়লেট বন্ধ, দুমা গোল হয়ে বের হচ্ছে। আগুন ধরে লোকটা মরল না কি, না ব্যাপারটা কি, না কেউ আগুন ধরা দিল। আমি নক করলাম, উনি সাউন্ড দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে ডেলিভারি হচ্ছে। কথা ইদানিং আমার দেখতেছি চাচা, ইদানিং দেখতেছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান কিছু বাইরে খায় আর কিছু টয়লেট করে আর পান খায়। যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখা দেবো। যে বুড়া পান খায় ওই বুড়ির কাছে জিজ্ঞেস করেন যে বুড়া পান খাতে খাতে টয়লেটে যায় কিনা, ওই বুড়ি কয় দিবি কথা কয়, মানে হক কথা সাই দেয় না এরা। আমি দেখি এক বুড়া মুখ লড়াতে লড়াতে টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম দাদু কোথায় গেছিলেন? কয় টয়লেটে। কম কি করলে? কয় টয়লেট করলাম। কম মুখে কি? কয় পান খাচ্ছি। কম পান খাইলে টয়লেট করলে? কয় পান না খাইলে আমার টয়লেট হয় না। সি সি, পান আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম। এখন ফলো করে দেখি যে শতকরা 60-70% মানুষ টয়লেটে যা পান খায়। না না, পান একটা হালাল জিনিস, সেটা টয়লেটে যা খাও। না না, এইটা যদি হালাল মনে করে আপনার টয়লেটের মধ্যে যদি পান খায়, একটু গু তুলে চুন মনে করে বলা খায়। ভাই কথা জানা বলতেছি নাকি? না না, ওটা যদি তুমি জায়েজ মনে করে খাও, ওটাও খাও, একটু খাও। মারহাবা কর, মারহাবা। না বিয়ে তো করবো বাপ তোমার জন্য, আল্লাহ জানে তোমার বিয়ে করায়। আমিন কর, জোরে কর। বউটাও জানে ভালো মিলে, আমিন কর। এর সাথে আর কি করার আছে কর? না না, তোমাকে যদি কেউ লাইক না করে আমি কি দিয়ে লাইক করাবো কর? না না, অত বড় বড় চুল দেখছো, কোন শ্রেণী তোমাকে লাইক করবে? আপনারা কিছু বললি মারহাবা কর, আল্লাহু আকবার। তাহলে আজকে কোথায় আসছি? বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কর। এই বেহেশতের বাগানের মধ্যে কি সব মানুষ আসতে পারবে? আল্লাহ তাকে মনোনীত করবে, তাকে তেনার মনোনয়ন দিয়ে এই মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাকে মনোনীত করবে না, এই দেশের সরকার বর্তমান ডাক্তার ইউনূসকে ডাকি আইনে মিছিল করেও এই কোরআনের মাহফিলে আসতে পারবে না। অনেক মানুষ মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, মহিলা আছে একজন, যুবক আছে 6 জন। মানে এর চাইতে পয়সা মানুষ আর আল্লাহর জমিনে নাই। আচ্ছা, আতর গোলাপ লাগা যদি রাস্তা দিয়ে যাওয়া যায়, ওই লোকটার গায়ে কোনোদিন মাছি পড়া দেখছেন? কথা কয় না, দেখছেন? আর যদি গন্ধ থাকে, কাটা থাকে, যদি পচা হলে গন্ধ বের হয় না? গন্ধ বের হলে মাছি থাকে না দূরে যায়? থাকে। ঠিক ওই যে পচি মহিলা ঘুরতেছে আর পচারা পিস পিস ঘুরতেছে। কথা কয়, কথা কয়। ওই মহিলা হলো পচি আর যারা ঘুরতেছে ওরা হলো পচা। পচির পিছনে পচা করে। বাবা, এটা বেহেশতের বাগান। আল্লাহ বলেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেই জায়গা আল্লাহর কোরআনের কথা, যেই জায়গাতে এই অবস্থা প্রধান আপনার কোরআনের কথা হয়,
ওই জায়গা আল্লাহ রহমত বাদন বর্ষিত হয় লা আল্লাকুম আল্লাহর এক বিন্দু রহমত হাতির উপরে পড়লে হয় গজমতি, এরপরে বাদান আপনার সাপের উপরে পড়লে বাদান সাপের মণি, আপনার হরিণের উপরে পড়লে হয় আপনার বেগুনা কস্তুরি। আর এক বিন্দু রহমত যদি আল্লাহ কোনো বান্দার উপরে পড়ে ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, কোরআন তেলাওয়াত কোরআনের কথা শোনাও দাও কি বাদান ফরজ। সুবহানাল্লাহ কোন নামাজ কি জোর কোন নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনাও তেমন ফরজ। সুবহানাল্লাহ কোন নামাজের কথায় আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন আকিমুসসালাহ, আকিমুসসালাহ নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এই কথা কার? তাহলে এই যে হাফেজ আছে জিজ্ঞাসা করেন নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম আপনার রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট একটা জায়গা আল্লাহ বলছে। আর ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে কান্দো আর কম করে হাসো, আপনার কাঁদলে রূহ সাফ হয়, আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ বললেন না? আর কম কম করে হাসা হাতের ব্যাধি ভালো হয়। সুবহানাল্লাহ কর। তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা ৩০ জায়গা, রমজান মাসের রোজার কথা ১ থেকে ২টি জায়গা, আর কান্নার কথা ১টি জায়গা আল্লাহ বলেছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মরো, না হয় মারো। এ কথা কার? তাহলে আল্লাহ যদি এই কথা বলে থাকে, আল্লাহ দিন কায়েমের কথা ডাইরেক্ট বাদাম, দিন কায়েমের কথা ডাইরেক্ট ৫০০ জায়গা বলেছে, আর ইনডাইরেক্ট ৩০০ বাদাম ৪০৩ জায়গা বলেছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট ৯০৩ জায়গা আল্লাহ বলল। জোরকান আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছে? তাহলে নামাজের কথা কয় জায়গা? ৮২ জায়গা। যাকাতের কথা ৩০ জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো ১ থেকে ২ জায়গা। ডাইরেক্ট রোজার কথা ১ জায়গা, আর ইনডাইরেক্ট ১ জায়গা ২ জায়গা। আর আপনার কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। দিন কায়েমের কথা ১ জায়গা না, ২ জায়গা নয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট ৯০৩ জায়গা বলেছে। আল্লাহু আকবার। দুনিয়ায় যত গুণী ওলি আল্লাহরা আছে, এই যে আপনাদের এখানে বুড়ো পীর সাহেব আছে, বুড়ো পীর সাহেবের ইতিহাস আমি আজকে অবদান করেছি। আপনার এই বুড়ো পীর সাহেব এই জমিনে অবদান ৩৬০ জন পীরের মধ্যে ২ জন বুড়ো পীর। এখন এই বুড়ো পীর বড় না ওই বুড়ো পীর বড়? হ্যাঁ, আমি তো জানি না। না, সেটাই বলতেছি। বুড়ো পীর আমি 2 পাচ্ছি ইতিহাসে, তবে একজন বড় কোন হবে তা আমি বলতে পারতেছি না। তার নামও বুড়ো পীর, এর নামও বুড়ো পীর। মার হবে তো জোর। আমার ভাইরা, ওলি আল্লাহরা এই জমিনে মুরিদ করবার জন্য আসে না। আপনার শাহপরান শাহজালাল এই বুড়ো পীর সাহেবের ইতিহাসটা বাজান খুলে দেখে নাই, সে একটা বাজান তারা মুরিদ করে নাই। তারা আসছে এই জমিনে মুরিদ করবার জন্য আসে নাই, বাংলার জমিনে আসছে নিজের বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আসছে। আপনারা কি একমত? না, কিছু লোক একমত হলো না, 2 মত। না না, পীর সাহেব ওনারা মুরিদ বানানোর জন্য আসছে। কারা কারা একমত হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আগে আল্লাহু আকবার করেন। আল্লাহু আকবার করার জায়গা। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে ওনারা আসে একটা মুরিদ করার উদ্দেশ্য তারা আসছে? তারা আছে দিন কায়েম প্রতিষ্ঠিত করবার জন্য। সুবহানাল্লাহ। মানে আন্দাজেই এরা হাত তোলে। একটা পীর সাহেবের জীবনী এখনই আপনার নেটের মধ্যে ঢোকেন, একটা পীর সাহেব মুরিদ করার উদ্দেশ্য আসে নাই, তারা আসছে দিন কায়েমের জন্য। সুবহানাল্লাহ। একে মুরিদ বানাবে লেগেছে। এনার এই বুড়া পীর সাহেবের মুরিদ এখানে কয়টা আছে? দেখা একটা দেখা দেখান। এবার লিল্লাহ তাকবীর দেন। বোঝা নাই কিছু নাই। কে
ইসলাম রাগ করতেছেন মনে হয়। আমি কি পীর সাহেবের এই 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 আপনার এই আল্লাহর ওলির কি বিপক্ষে কথা বলতেছি? না, আল্লাহর ওলিরা জীবন দিছে, রক্ত দিছে। কথা তোমরা বলো না, দেখো না। মারহাবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে পাঠাইছে আল্লাহ ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে, বান্দা ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহ বলে কোরআন শরীফ ধর, বসে বসে পর, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি এতই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুড়ুপরিদের বর। সুবহানাল্লাহ কর। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, আপনার মুখে যদি রাখতে পারি বা দাঁড়ি সাইডে দিতে পারি, নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহু আকবার। এদিন আমরা যারা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য হলো কান্দা, আল্লাহর জন্যই দান্দা। এই দিন হব আমরা আল্লাহর খাঁটি বান্দা। আমরা কোরআনের মাহফিলে আজকে আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথা কয় না রে, না কথা কেন অবাস্তব বলতেছি। তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ আদর করে করে ওই মানুষটাকে জান্নাতে দিবে। এইটা যদি বুঝতে চান হুজুর আদর কেমন করে করবে, আপনার বাড়ি যদি গুরুত্বপূর্ণ যদি আত্মীয় আছে, এই আত্মীয়কে করে বাদান, এই কুটুমকে করি বাদান আমরা আদর। কুটুম মনে করে হায়রে বড় কদর, পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায়রে বড় বাদান কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে তো দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকোকোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, খায়া তো আছে মনের মধ্যে বাদান গুনগুনানি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। এখন বুঝছে, এতক্ষণ বোঝো নাই আমার ভাইরা। আমার যেই যুবকের হাতে আছে বাদান, তার ফোন ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খায়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিকই বুঝতেছে, আমি এ ওয়াজ জানি না, না আমি তো বুঝি এখনই ও কি চায়। মারহাবা কর আমার ভাইরা, মুসলমান ভাইরে, তিন শ্রেণীর মানুষ বাদান নামাজ পড়বার পরে, রোজা রাখবার পরও তিন শ্রেণীর মানুষ বাদান আপনার মরে গেলে মুখটা বাদান পশ্চিম দিকে থাকবে না, কাবার দিকে থাকবে না, ঘুরে বাদান পূর্ব দিকে হবে। তিন শ্রেণীর মানুষ, যেই মানুষটা বাদান মারা যাবে, মুখটা যদি কাবার দিকে না থাকে, বুঝতে হবে ওই মানুষটা বাদান জান্নাতি না, ওই লোকটা হবে বাদান জাহান্নামী। যতক্ষণ কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ যে নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বাদান মানে না, ওই ব্যক্তি যদি বাদান মারা যায়, মরে গেলে ওই লোকটার মুখটা বাদান কাবার দিকে থাকে না, কারণ কাবারের দিকে বাদান কোনোদিন ওর মাথাটা বাদান ঝুঁকায় নাই। যতক্ষণ ঠিক কিনা? মাথা কোনোদিন ঝুঁকায় নাই, মাথাটা নত করে দেয় নাই। ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক না, জমিনে ঠেকাইয়া কোনোদিন আল্লাহকে, আল্লাহ আমার আল্লাহকে, আমার রবকে কোনোদিন রব বলে স্বীকার করে নাই। সুবহানা রব্বিয়াল আলা বলে বাদান ঘোষণা করে নাই। ওই লোকটা যদি মারা যায়, মরে গেলে লোকটার মুখ বাদান কাবার দিকে থাকবে না, ঘুরে মানুষের মুখটা হবে বাদান পূর্ব দিকে। জোরকার নাউজুবিল্লাহ। ডাক্তার শহীদুল বড় একজন ডাক্তার ছিলেন,
তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর বলতেন যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের যদি তরি কোনো জায়গা দেন, যে ব্যক্তি যদি চলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। ও বাদান 11 জন বিজ্ঞান ডাক্তার শহীদুল ইসলামকে দৌড়ল, ডাক্তার শহীদুল ইসলাম তোমরা আল্লাহ মানো আর আল্লাহ বলো, আমরা তো আল্লাহ মানি না। ওরা বলে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, সামথিং ইজ নাথিং, নাউযুবিল্লাহ। তো জনগণ আল্লাহ মানে না, তবে আপনারা যে আল্লাহ মানে, এই নামাজ কিসের জন্য পড়ে? ডক্টর শহীদুল্লাহ বলে নামাজ পড়ি আল্লাহর জন্য। এখন তোমরা যদি আল্লাহকে না মানো, এই নামাজটা তো পড়া হয় নিজের ব্যক্তিগতর জন্য। সুবহানাল্লাহ। এবার বলতেছে যদি ব্যক্তিগত যাদের ঈমান আছে তারা নামাজ পড়বে আল্লাহকে খুশি করবার জন্য, যাদের ঈমান নাই তারাও যদি নামাজ পড়ে তাদের একটা শরীরের একটা প্র্যাকটিস হবে। এবারে 11 জন বিজ্ঞান বললেন ডাক্তার শহীদুল্লাহ বুঝায় দেওয়া নিজের শরীরের স্বাস্থ্যসম্মত হয় কেমন করে। ডাক্তার শহীদুল্লাহ বলতেছে আমার আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দিনের মধ্যে যে ব্যক্তি 5 বার ওযু করিবে 5 বার এই লোকটা বাদান পবিত্র থাকবে। কারণ একটা বাড়ির কাছে যদি পুকুর থাকে, একটা মানুষ দিনের মধ্যে যদি 5 বার গোসল দেয় আর একজন ব্যক্তি যদি 1 বার গোসল দেয়, পবিত্রতা অর্জন করবে কোন লোকটা বেশি? 1 বার গোসল দিয়ে না 5 বার গোসল দিয়ে? ডাক্তার শহীদুল ইসলাম এইটাই বোঝাইল আল্লাহ আপনারা না মানেন, তবে আপনার ওই যে 5 বার যে আমরা ওযু দেই, 5 বার ওযু দেই, এটা হলো নিজের শরীরের স্বাস্থ্য উন্নতির জন্য। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই লোকটা শরীরের স্বাস্থ্য ভালো হয়। আর আবার বিজ্ঞানীরা বলল ঠিক আছে এটা তো মানে নিলাম, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা হলো নিজেদের শরীরের জন্য। আপনারা যখন ওযুর শেষে এরকম করে সেরে মোসবা করেন, এর কারণটা কি? ডাক্তার শহীদুল ইসলাম বিজ্ঞানদের বুঝাইলো ও পৃথিবীর বিজ্ঞানীরা, মানুষের এখানে একটা রগ আছে, এই রগের থেকে বাদান রক্তটা বাদান মগজ পর্যন্ত যায়, এর মধ্যে যায়। এই আপনার হঠাৎ করে একটা কথা বলে এই রক্তটা গরম হয়, মগজ বাদান ঠিক থাকে না, এই জন্যই একজন আঘাত করে বাদান মাইরিয়া ফেলে। দিনের মধ্যে যদি 5 বার এই বের করে যদি মোচন করা যায়, এটা এই লোকটার রাগ একটু বাদান সাম্য হয়। বিজ্ঞানীরা বলেছে ডাক্তার শহীদুল ইসলাম যেটা বলেছে এটাও তো আমাদের নিজেদের প্রয়োজনের কথা। সুবহানাল্লাহ। আপনাদের নামাজ পড়েন কারণ কি? বলে আমরা 5 ওয়াক্তে নামাজ পড়ি, রুকু যখন দেই শরীরের সব আপনার হাড়গুনি বাদান বাঁকা হয়। কথা বুঝতেছেন না? হাড়গুনি বাঁকা হয়, রগগুনি বাঁকা হয়। আবারও যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আমরা যখন দাঁড়িয়ে যাই, রগগুনি দাঁড়িয়ে যায়, হাড়গুনি বাদান দাঁড়িয়ে যায়। হাতের কবজা আছে এখানে, এখানে কবজা আছে, এখানে কবজা আছে, কবজাগুনি বাদান দাঁড়িয়ে যায়, রক্তগুনি চলাচল করতেছে। এটা তো বারবার উঠতেছি বসতেছি সিজদা দিছি, এটা হচ্ছে আমাদের এক ধরনের ব্যায়াম। আর ব্যায়ামটা যদি হয় এটা হলো মানুষের স্বাস্থ্য উন্নতির জন্য, এই ব্যায়ামটা করা তো ভালো। আর আল্লাহ বলতে যদি কিছু থাকে, আমরা যে নামাজ পড়ি আল্লাহ বলতে যদি থাকি, যত গুণী কাজ করছি এটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য। আর আল্লাহ যদি থাকে আমরা বিশাল জান্নাত পাবো, আর আপনারা জান্নাত থেকে বঞ্চিত হবেন। এই কথা বলার সাথে সাথে 11 জন বিজ্ঞানকে আল্লাহ কি দিয়েছে? বায়ান দিয়েছে। আল্লাহ মাহুল বায়ান। বান শব্দের অর্থবাসী আমি 7টা, আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা আমার চাইতে আরো বেশি ভাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান।
তারা বায়ান দিয়ে চিন্তা করলে ডাক্তার শহীদুল্লাহ যা বলেছে সব তো আমাদের স্বাস্থ্যসম্মত কথা বলেছে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আর আল্লাহ বলতে একজন যদি থাকে গড বলতে একজন যদি থাকে তাহলে তারা তো জান্নাত পাবে, আমরা তো জান্নাত থেকে বঞ্চিত হব। সব কাজ যদি নিজের জন্য করা হয় তাহলে ওই রবকে কেন আমরা রব বলে মানব না? সমস্ত 11 জন বিজ্ঞান সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয় আর যায়। চিল্লা পান আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো। আমি বলতে চাই যুবক, ওই জামানার বিজ্ঞানীরা যদি এই কথা বিশ্বাস করিয়া কলমা পরে যদি মুসলমান হয়ে থাকে তাহলে তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার মোবাইলের মধ্যে আপনার নর্তকী নায়িকাদের তুমি ছবি দেখতেছ। আজকে 20টা বছর ধরে 20 বছর ধরে মোবাইল কিনছে, প্রত্যেক দিন তুমি চিত্র জগতের নর্তকী নায়িকাদের ছবি দেখো, অশ্লীল ছবি গুণিবাদন দেখো। একটা দিনের জন্য কি এইটা তোমার ভিতরে খারাপ লাগে না? খালি ল্যাংটা ছবি কত দেখবে? হ্যাঁ, যেই যুবক করছে বাদন, যেই যুবক করছে প্রেম, ওর ভালো নাই, ওর মাথার বেরেন। যে করছে ভালোবাসা, ওর নাই দেহের আশা, ভালোবাসা করছে, নাম হলো আকি বাদান দিয়ে গেছে ওকে বাদান ফাঁকি। এরপরে রাগ করে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। যে খাবে মদ হারাবে বাদান জান্নাতের পর, যে খাইবে বাদান সিগারেট তার নাই বাদান মুখের বেরেট। আর যে খাবে বিড়ি তার মানে দৌড়বে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ, মুখ দিয়ে বন্ধ, দাড়ি দিয়ে বন্ধ, টুপি দিয়ে বন্ধ, চাদর দিয়ে বন্ধ, জামা দিয়ে বন্ধ, লেপ দিয়ে বন্ধ, বালিশ দিয়ে বন্ধ। আমার ভাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ বুড়োয়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ বুড়ো খায়। বউ কয় শরম করে, লজ্জা করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, বউকে কষ্ট দাও, বিরাজ করতে পারো না। আবার যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চা আনসারের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? আমার কি ঠেকা পড়ছে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তো জায়েজই 200 কোটি বার জায়েজ। আমি বলবো না না, খাওয়ার একটা স্বাধীনতা আছে, খাওয়ার একটা আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া। হ্যাঁ, কি কয় হাজি সাহেব, এটা সুন্নাত। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব চেনে না, আদব চেনে না। বুঝছি, সি সি সি, এই বিড়ি টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজ চোখে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, মসজিদে নামাজ পড়তে যাবো, কিন্তু টয়লেট করিয়াছি, যা দিয়েছে টয়লেট বন্ধ, দুমা গোল হয়ে বের হচ্ছে। কিন্তু আগুন ধরে লোকটা মরল না কি, না ব্যাপারটা কি, না কেউ আগুন ধরা দিল। আমি নক করলাম, উনি সাউন্ড দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে ডেলিভারি হচ্ছে। কথা কন, ইদানিং আমার দেখতেছি চাচা, ইদানিং দেখতেছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান কিছু বাইরে খায় আর কিছু টয়লেট করে আর পান খায়। যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখা দেবো। যে বুড়ো পান খায় ওই বুড়ির কাছে জিজ্ঞেস করেন যে বুড়ো পান খাতে খাতে টয়লেটে যায় কিনা, ওই বুড়ি কয় দিবি কথা কয়, মানে হক কথা ছাই দেয় না এরা। আমি দেখি এক বুড়া মুখ লড়াতে লড়াতে টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম দাদু কোথায় গেছিলেন? কয় টয়লেটে। কম কি করলে? কয় টয়লেট করলাম। কম মুখে কি? কয় পান খাচ্ছি। কম পান খাইলে টয়লেট করলে? কয় পান না খাইলে আমার টয়লেট হয় না। সি সি, পান আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম। এখন ফলো করে দেখি যে শতকরা 60-70% মানুষ টয়লেটে যা পান খায়। না না, পান একটা হালাল জিনিস, সেটা টয়লেটে যা খাও। না না, এইটা যদি হালাল মনে করে আপনার টয়লেটের মধ্যে যদি পান খায়, একটু গু তুলে চুন মনে করে বড়া খায়। না ভাই, কত খারাপ বলতেছি নাকি? না না, ওটা যদি তুমি জায়েজ মনে করে খাও, ওটাও খাও, একটু খাও। মারহাবা কর।
জোরকন মারহাবা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ওনা যখন বাজান আপনার বাংলার জমিনে আসবে, ওই জামানার মধ্যে বাজান একটা রাজা ছিল, নাম ছিল বাজান গৌরগোবিন্দ। ওই গৌরগোবিন্দ চিন্তা করলেন, যদি শাহজালাল যদি বাংলাদেশে 360 জন ওলি নিয়ে আসে, তাহলে তো আমার 12টা বাজার ছাড়বে। তার মধ্যে আপনাদের এই বুড়ো পীর সাহেব বাজান ছিল, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ইনি কিন্তু 60 জনের একজন, মারহাবা পাক। তিনিও ছিলেন। তখন চিন্তা করলেন, হুজুর তিনি ছিলেন বাজান সকলের বাজান সর্দার, প্রত্যেকটা মানুষের বাজান সর্দার আছে না নাই? আপনাদের গ্রামের মধ্যে বাজান একজন মাতবার আছে না নাই? তিনি হলো গ্রামের বড় মাতবার, ছোট মাতবার, মাইজান মাতবার, ছোট মাতবার। আপনার বড় মাতবার গ্রামে আছে না নাই? ওই রকম তিনি একজন সর্দার ছিলেন, তিনি সর্দার ছিলেন, তিনি বাজান সেনাপতি, প্রধান সেনাপতি ছিলেন। তিনি যখন চিন্তা করলেন আপনার রাজা গৌরগোবিন্দ নদী পার হয়ে আসবে, সব নদীগুলি বাজান বন্ধ করে দিল, যেন হযরতে শাহজালাল শাহপরানেরা যেন বাংলার জমিনে না আসতে পারে। আমার ভাইরা আমার, এই জন্য নদী পথ বন্ধ করে দিলেন। তার বগুলের নিচে বাজান জায়নামাজের মাশাআল্লাহ ছিলেন, এই জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পাড়িয়ে দিলেন, আর জায়নামাজের মাশাআল্লাহ বাজান পানির উপরে বাজান ভাসতে লাগলেন। এক এক করে একটা জায়নামাজের উপরে এবার আল্লাহর ওলি বললেন বিসমিল্লাহ বলে ডাইন পা জায়নামাজের মধ্যে দাও। ডাইন পা জায়নামাজে বিসমিল্লাহ বলে পাও দিছে, আর চোখ বন্ধ করছে, পাও দিছে, চোখ বন্ধ করছে। একই জায়নামাজে 360 আল্লাহর ওলি পার হইয়া এই বাংলার জমিনে আসছে। আল্লাহু আকবার। আমি দেখছি কত অলিরা পানির উপর বাদান হেঁটে গেছে, যাই নামাজ পড়ে হাইটে গেছে, আপনার মাছের উপরে সোয়ার হয়ে বাদান চলে আসছে। আমি দেখছি ইতিহাস গুণী বাদান পড়ছে। আমি চিন্তা করলাম, আমি দেখি আমি নামাজ কালাম তো কম পড়ি নেই, বহুত নামাজ কালাম পড়ছি, রোজা তো কোনোদিন ছাড়ে দেই নেই, নামাজ তো জীবনে একক তো কাজা করি নাই, দোয়া কালাম কোরআন তেলাওয়াত হাদিস তো আমি কম পড়ি না। দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কি না, টেস্ট করা দরকার আছে না? রমজান মাস গিন্নিও উঠলে আমি উঠলাম, গিন্নি বোঝেন তো? গিন্নি বোঝে না, গিন্নি বোঝেন কি? বউ জরকন কে বউ করি তো জরকন বউ, কি সুন্দর। যুবকের আত্মার মধ্যে খাবলা দিয়ে উঠছে, না তোমাদের নাই হবে বাবা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার, আমি বললাম বিবি আসো 2 জন নামাজ পড়ি। বিবিকে সঙ্গে নিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম তুই রান্না করতে যা, আর আমি একটু নদীর কিনারে থেকে দেখি পারি কিনা। আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম বাজান পড়ছি, যেই জায়গা ফুল দরকার ফুনিছি, ফুনিয়া বিসমিল্লাহ কয়া ডাইন পার পায়জামা গুছাইয়া তুলিয়া বিসমিল্লাহ যখন পানির মধ্যে পা দিয়েছে, পা বররত করিয়া দাবিয়ে গেল। আমি চিন্তা করলাম আমি এখনো ওলি হইতে পারি নাই। হ্যাঁ আমি হইতে পারি নাই, তাই হয় আমার দাওয়াত দেন না হয় না দেন। আমি ওই রকম বক্তা না যে কতগুনি লোক আছে ওই শালা আগে লুচ্চনিমি করছে, আমি খালি তসমিলে করে কথা কন কথা কন। এই বাংলাদেশে 360 জন অলি আছে, এই 360 জন অলি তসবি তিলাওয়াত করছে, বসে বসে করছে, রাস্তা দিয়ে হাঁটছে, তসবি তিলাওয়াত করে না, কথা কর না কেন? আর তুমি তসবি তিলাওয়াত করো, রাস্তা দিয়ে হাঁটা মানুষের দেখা, আমি কিন্তু আগে চাইয়ে আসছিলাম, এখন তসবি তিলাওয়াত করতেছি, চাইয়ে নেই তো তসবি তিলাওয়াত করে রাস্তা দিয়ে, কথা কর। ভালো মানুষ কোনোদিন রাস্তা দিয়ে যায় তসবি তিলাওয়াত করে? ভালো মানুষ তসবি তিলাওয়াত করে মসজিদে অথবা ঘরের মধ্যে না নিজের উঠোনে ঘুরবে আর তসবি তিলাওয়াত করবে, আর যারা জারিয়ে ওরা রাস্তা দিয়ে হাঁটবে আর তসবি তিলাওয়াত করবে। আমি কোন জারিয়ে আছিলাম? কি খারাপ লাগতেছে? ইস্তেরি হচ্ছে তো, আমি বলছি না ইস্তেরি করে ছেড়ে দেবো। কোনো অলি আল্লাহরা রাস্তা দিয়ে হাইটে যায় তসবি তেলাওয়াত করে না, কোনো সাহাবীরা তসবি তেলাওয়াত রাস্তা দিয়ে হাইটে গেছে করে নাই, নবী রাসূলরা রাস্তা দিয়ে হাইটে গেছে তসবি তেলাওয়াত করে নাই। তসবি যারা তেলাওয়াত করছে যতগুলো ইতিহাস পড়ছি ওগুলি লুচ্চা, ডাকাত, সন্ত্রাস আর সাদাবাজ। মানুষের বুঝে আমি ভালো হয়ে গেছি।
কি কি ও তসবি টিপবে, আমি কি তসবি টিপা মানা করতেছি? কথা করবে কি কারণ নিষেধ করছি? কথা করবেন, মসজিদে করবেন, বাড়ির বসে করবেন, না উঠোন দিয়ে ঘুরবেন আর করবেন, রাস্তা দিয়ে দেবেন, মানুষের বুঝবে আমি খুব অলি আল্লাহ হচ্ছি। হ্যাঁ, বদমাইশে জায়গা পাও না, এগুলি বাদ দাও, মানুষের ঠকানো বাদ দাও। অনেক বক্তা আছে, ও শ্বশুর বাড়ির থেকে 6.5 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, স্টেজে উঠে এক আধ তসবি টিপে এক আধ ওয়াজ করে। হাই রে সিটের সিটে না না, এই ওয়াজটাকে খারাপ লাগতেছে না না, এই ওয়াজটা কেউ করবে চায় না, কারণ এই ওয়াজ করলে দাওয়াত কমে যাবে। আমার দাওয়াত করে না, দাওয়াত ভাড়া দেয় কি? আমি দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ কোন। হয়তো আগামী বছর আনবেন না, একটা রস না আসলে আমার কি হবে? দাঁড়ান, যারা তারা আছে দেখেন, যারা তারা আছে ধ্যান করে কেন করে, তারাই খালি বলবো বাবা বসেও চলে যাবে, আব্বু একটু বসো, এবার দান বসো, এবার বসো না কেন, ওই দেন চলে যেতে পিছনে, ওই চলে গেলে দেখছে। হ্যাঁ ওষুধ আমি জানি, খালি ওদের খালি বলবেন যে বসো, তাই পিছনে এগুলি না। ওরা খালি তালে রয়েছে যে কোন মহিলা কোন দিয়ে যায়, ওই তো কয়েছে যে এখানে খারাপ থাকবো, তুই অন দেশ গেলি, আমি কুত্তর মতো 20 ফিট যাবো। কুকুর হওয়া ভাব দাও, তুমি কেন মেয়েদের পিছনে করো? আবার কয় যে চাচা হেনা কোথায়, হেনা কোথায়? হেনা হেনার জায়গা যাচ্ছে, হোনার বিয়ে হয়েছে, হেনা জামাই বাড়ি চলে গেছে, এই জন্য বাড়িঘর সাজাইছে। তা চাচা সত্যি করে কও, বাড়িঘর কিসের লেগে সাজাইছে? হেনা কোথায়? কত হেনার বিয়ে হয়ে গেছে। না চাচা, বাড়িঘর কিসের লেগে সাজাইছে? আমি মুসলমানি দিছি। আমি টাচফোন ব্যবহার করি না বাবা। আবার যদি বলো হুজুর এগুনি দেখেন কেটা, আমার কি মিডিয়া নাই? এতগুনি মিডিয়া, ওরা কি আমাকে দেখায় না? ওরা কি বলে না? আমার কি বন্ধু বান্ধব নাই? আমার কি নাতিপুতি নাই? খবর রাখি, সব খবর রাখি। মার খবর তে জোরে কর। আমার ভাইরা, হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি 304 জন ওলি যখন বাংলার জমিনে আসলো, বাদান এই বাংলার জমিনে একটা ঘটনা ঘটে গেল। ওই জামানার মধ্যে কোন ইতিহাসকারক লিখতেছে বাংলার জমিনে প্রথম মুসলমান হলো বাদান বুরহানুদ্দিন। মারহাবা, একটু জোরে খাও, আরো জোরে খাও মারহাবা। এই বুরহান বাংলার জমিনে বাদান সর্বপ্রথম বাদান এই বুরহানুদ্দিন বাদান মুসলমান হয়েছে, বাংলার জমিনের প্রথম মুসলমান বলে বাদান আখ্যায়িত করেছে। আর আমাদের জামানার মধ্যে ছিল, এখন বাবাজিরা দেখছে কিনা আমি জানি না, আগেকার মানুষ কিন্তু বাদান ধুতি পরছে। আমি আব্বার কাছে শুনছি হিন্দুরাও ধুতি পরছে, মুসলমানকে বাদান ধুতি পরাইছে। কথা কয় না। ভারত থেকে আল্লাহর বড় বড় ওলিরা আসিয়া তারা লুঙ্গি পরা শিখেছে, পায়জামা পরা শিখেছে, পাঞ্জাবি গায়ে দেওয়া শিখেছে, বাদান টুপি মাথা দেওয়া শিখেছে। মারহাবা, একটু যখন তাহলে বাংলার জমিনে অলি আল্লাহদের বাদান, আপনার অলি আল্লাহরাই এই জমিনে বাদান ভালো কাজ করছে কি করে নাই? এই বুরহান উদ্দিন বাদান আল্লাহ একটা ছেলে দিয়েছে, একটা গরু দিয়ে বাদান আপনার আকিকা করছে। আকিকা যখন করছে, ও বাদান গোশত যখন সুন্দর করে বানাইছে, একটা কাক আসিয়া একটা টুকরা গোশত নিয়ে এই কাকটা উড়ান দিয়ে চলে গেল রাজা গরু গৌন্দর আপনার রাজপ্রাসাদে। যেই জায়গা রাজা গরু গৌন্দ আপনার মন্দির কাছে যা বলতেছে মঙ্গল কালী, ভদ্রত কালী, সুদত্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাবাই ওং শান্তি, অং শান্তি, অং ফর ফরাই ওং লাইলং মোহাম্মদ। যে এইরকম করছে, এখন সামনের দিকে তাকা থেকে ধূপপুত করে কি যেন করছে, লক্ষ্য করে দেখে বাদান এক টুকটো গরুর গোস্ত। এখন ওই আপনার গরুর গন্ধ বলতেছে রাম 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 রাম, এই কাম কে করলো? কয় টাকা দেখে একটা কাক গোস্ত নিয়ে ফালা রাখছে। তাহলে এই কাক দেখো কত বাদান, কত ভেজাল বাজাচ্ছে। কাক কি করতেছে? ভেজাল বাজাইছে। আর কাক যদি ওই গোস্ত নিয়ে এসে যদি গৌর গোবিন্দর সামনে যদি না ফালাইতো, তাহলে ওর কি বিপদ হইতো? কথা কয় না। আমার ভাইয়েরা, এবার ওই রাজা গৌর গোবিন্দ বলল, বন জঙ্গলটা
তোমরা গেরোয়া করে দেখো পাখিটা কোথা থেকে আসছে। সব অনুমানিক করে বললো এই জঙ্গলের মধ্যে থেকে পাখি উড়িয়ে আসছে, কাকটা উড়িয়ে আসছে। আমরা দেখছি জঙ্গল গেরোয়া করিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখে বোরহানুদ্দিনের আল্লাহ একটা পুত্র সন্তান দিছে। আচ্ছা পিছনে জায়গা না হলে আমি কি করবো? একটু আগে আসা যাবে কি ভাই? দেখেন চেষ্টা করে দেখেন। হ্যাঁ এই যে দুই একজন চলে গেলেই তো হবে না। হ্যাঁ ভাই যা। হ্যাঁ এইরকম দুই একজন মাঝে মধ্যে চৌধুরী লোকজন এনের জ্ঞান আছে, ইনি চিন্তা করতে আমি অনেকক্ষণ শুনছি, এখন বিড়ির নেশা ধরে চলে যাচ্ছি। হ্যাঁ ওনার চলে গেছে, ওনার জায়গা পুরো করে বসে, এটা আগে আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার একটা মাঝে মধ্যে থেকে 2-4 দিন উঠে গেলে ওনার বসার একটু সুযোগ পাবি। এর জ্ঞান আছে তো মারহাবা কর। এই যে কত বিড়ি খেয়ে বের যাচ্ছে। এই যে 2 দিন আগে শবে বরাত গেল না, কথা কয় না। শবে বরাতে মসজিদে 10 টাকার নামাজ পড়ে এসে বাইরে এসে বিড়ি খায়, আবার ওযু দিয়ে আবার ঢোকে। কথা কর না কে? এরকম এ ঘটনা ঘটছে কিনা? সারা রাত নামাজ পড়ছে, দেখলাম যে কিভাবে পড়ছে, বিড়ি খায় যা আবার না। আল্লাহ এতই হেও করছে, এর চাইতে আল্লাহকে হেও করা আল্লাহর জমিনে হয় না। তুমি নামাজ পড়ো, বিড়ির নেশা ধরে বাইরে যা বিড়ি সিগারেট খাওয়া দাইছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বাংলাদেশ লিখে দাও। আল্লাহ কা ফেরেশতা টাকা দেখ, ও নামাজ পড়ে যাওয়া বিড়ি খাওয়াছে বাংলাদেশ লিখে যাচ্ছি। সিসি এই ধরনের কাজ মানুষ করে, এই পাবলিক করে। উনি কয়া জিনিসটা শান্তি পেলে ভাই আর একটা বার কর না না, ওটা একটা বলছে ওনার আত্মা শান্তি ভাই, আর একটা বার বলেন। হ্যাঁ হ্যাঁ তুমি কর, মারহাবা কর। কি জানি বলতেছে, খুব খারাপ লাগতেছে নাকি? কি জানি বলতেছিলাম আমার ভাইয়ের আমার। এবার বন জঙ্গল ঘেরা করলেন, কাক তো বেজাল বাজায়া খালি কা 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 করতেছে। আমাদের দেশের এক কাক ছিলেন বেজাল বাজাইয়া মামুর বাড়ি লয় করে পলা আছে। এখন ভালো মানুষ দেশের মধ্যে গুড়ি খাচ্ছে, বেজাল তো বাজাইছে। হয়ে খেলা হবে, খেলতে হবে। তুমি তো খালি খেলা হবে কয়া, তুমি থুয়ে তো আরামে পালাইছো। আর আমরা যারা তোমার পিছনে আসছিলাম এখন গুড়ি খাওয়া লাগতেছে আমারে। কতক্ষণ খেলা হবে। তুই খেলার টিম দিয়েছে, তুই পলালি কে? হ্যাঁ টিমের সময় টিম দিবার পরে পলানোর সময় আগে পলাইছে। তো কেন দালাল লাগছিলাম যে খেলা হবে ডাকো, আর এখন তুই যা মামুর বাড়ি পড়া বিপদে হন আমরা। না না আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? না না অত ঠেকা পড়ছে কেমন রাজনীতি ওয়াজ? আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, এবার কাক কা কা করিয়া বাজানে আপনার গোস্তটা জমা দিয়ে খালি কা কা করতেছে, খেলা জমা দিছে। এবার রাজা গৌর গোবিন্দ বাজান বনটা বাজান ঘেরোয়া করছে, সৈনিক দিয়ে ঘেরোয়া করিয়া সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখে বোরহানুদ্দিন ছেলে হয়েছে এই দিনে আকিকা দেওয়ার জন্য বাজান, আপনার আকিকা দেওয়ার জন্য গরু জবাই করছে আর গোস্ত বানাইছে, রান্না বাড়া হয়ে গেছে বাজান, খানা পিনা বাজান হচ্ছে। এমন সময় ওই গৌর গোবিন্দ লোকজন যাইয়া বোরহানুদ্দিনকে এমন পিটে নিয়ে বাজান পিটেছে। পিটেনের পর রাগ সহ্য হয় নাই, বোরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে বাজান ধরিয়ে নিয়ে আসিয়ে ওই রাজা গৌর গোবিন্দ আপনার মন্দিরের কাছে যা বাজান তাকে হত্যা করছে বাজান, তরবারি দিয়ে বাজান গলা কেটে ফেলছে। এবার বোরহানুদ্দিন কলিজার টুকরা সন্তানকে যখন ধরে নিয়ে গেছে ও বাজান চার সামনে
বাদান বেঁধেছে, বাদিয়া বোরহানকে বলতেছে তুমি তোমার এই সন্তানের জন্য আগিকা দিছে, আজকে তোর সন্তানের আগিকা দেওয়ার স্বাদ নিতে দিব। বোরহানুদ্দিন বলে ও বড় গোবিন্দ, অন্যায় যদি করে থাকি আমি করছি, শিশু বাচ্চা তো কোনো অন্যায় করেই নাই, শিশু বাচ্চাকে তুমি হত্যা করো না, শিশু বাচ্চাকে মারো না, মারা যদি তোমার দরকার হয় আমাকে মারো, আমি কাল্লা আগে দিলাম, কিন্তু আমি বাবা বেঁচে থাকতে আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারো আমি বাবা সহ্য করতে পারবো না। এবার বোরহানুদ্দিন বলতেছে, এবার বড় গোবিন্দ বলতেছে বোরহান দে, আমি তোমাকে হত্যা করব না, তোমার চোখের সামনে তোমার সন্তানকে আমি হত্যা করব, ভবিষ্যতে আবার ছেলে সন্তান জন্ম দিলে যেন তুমি কোনদিন আর যেন আগিকা না করো, এই উদ্দেশ্য করে বাদান তার সন্তানটাকে বাদান হত্যা করছে। বোরহানুদ্দিন কাঁদতে কাঁদতে বাদান চলে গেছে। এবার হযরতে শাহপরান শাহজালাল এরা বাদান 100 আপনার 360 জন আল্লাহর ওলি আপনাদের এই পীর সাহেব সহ বাদান আসিয়া ওই জায়গা বাদান হাজির হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। ওলিদের কত পাওয়ার আছে। গৌর গোবিন্দ পলায় কোনে যাও, মানে নদীর যাচ্ছে ওপার পারবা, কোথায় যাস মামার বাড়ি, বাংলাদেশে থাক, দৌড় করে ধরছে, এতগুলি মানুষ মারছে, গৌর গোবিন্দ শেষ। মারহাবাতে জোরে কর। গৌর গোবিন্দ এত অত্যাচার করছে এই বাংলার জমিনে, আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। ওই হুর এমন হুর, এক একটা মানুষকে আল্লাহ 70টা করে প্রাথমিক বাদান হুর দিবে। এই হুরটা যদি ভুল করিয়া জীবনে কোনোদিন তুতু ফেলতো জমিনে, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গেরান হয়ে যাইতো। পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে বাদান দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। তাহলে আমাদের ঘরে একটা একটা করে বাদান হুর রয়ে গেছে, এই হুরের বালিশেই নাক রাখা যায় না, গন্ধ লেবড়া পালাইছে, কথা বলছেন না। আমাদের হুর বলছেন তো কি জোর কম বউ কম নিয়েছে, আয়ো নেই কম, আমি লেবড়া পালাই। যাওয়ার মতো তো রাস্তা নেই। মারহাবা কর আমার ভাইরা। এই হুর এত সুন্দর চেহারা, তাকানোর সাথে সাথে আত্মা ভরে যাবে বাদান, আপনার ফুলের পাপড়ির মতো বাদান, ঠোঁটটা টিয়া কাটিং নাক, আর আপনার টানা টানা বাদান চোখ দেখে বাদান আত্মা ভরিয়ে যাবে। ও বাদান হুরের দিকে বাদান তাকা থাকবে। আর আমাদের দেশে কাজা কিছু বাদান হুর আছে, আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, আপনার চোখে আয় বুড়ি মা খাইয়া, শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। বাংলার হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে ঈমান আছে, 1 নাম্বার ঈমান আছে, 2 নাম্বার নেক কাজ করে, ওই যুবকটাকে আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আয় বুড়ি মা খাইয়া বাংলাদেশের যুবকদের বাদান ঈমান নষ্ট করা বাদান ঈমান নষ্ট করতে পারবে না। যখন ঠিক কিনে আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ যুব করে দেখছি, এরপরে বোরখা চলা রাস্তায় চলে, পেট খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না ওয়ালি গলি, কারণ ওরা ভালো মন্দ বোঝে না, যার সাথে বাদান প্রেম নিবেদন করে খালি লাভ।
সি সি তোকারে চয়েস একেবারে নিম্নের দিকে চলে গেছে। রাস্তাতে জাগ দেখ, কিছু কিছু যুবক আছে রুচি ছেঁড়া। কি ছাড়া? রুচি ছেঁড়া। আমার ভাইরা, যুবক, তোমরা যদি নামাজি হও, তোমরা যদি ইমানদার হও, যুবক ইতিহাসের দিকে তাকাই, ইরাকের মধ্যে বাদান ডাঙা হয়ে গেছে। একজন যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, ডাঙা হয়ে গেছে। ডাঙা যখন লাগে গেছে, সব মানুষ বাড়িতে বাদান পালাইছে, ঘরে দরজা দিছে। একটা মেয়ে অর্ধেক রাস্তা বাদান অতিক্রম করছে, কিন্তু ডাঙা হয়ে গেছে। মেয়েটা চিন্তা করলেন, এখন যদি আমি বাড়িতে ফিরে যাই, তাহলে বাড়িতে যাইতেও লাগবে রাত 10টা। আর যে বাড়িতে যাবো, সে বাড়িতে যাইতো আমার রাত বাজবে 10টা। তাহলে আমি যুবতী মানুষ, আমার ইজ্জতের শিওর আমি দিতে পারবো না, ইজ্জতের গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার ইজ্জত যদি চলে যায়, এই ইজ্জত আর আমি আর কোনোদিন বাদান ফিরে পাবো না। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত সম্পদ। একটা যুবকের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে সেটাও পাওয়া যাবে। কিন্তু কোন যুবক যুবতী জীবনে একবার যদি চরিত্র নামে সার্টিফিকেট হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দিয়া কাইতে বাদান চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফেরত পাবে না। জনকান ঠিক কিনে? আজকে বাংলাদেশের যুবক যুবতীরা ভালোবাসা শেষ, চরিত্র শেষ। মোবাইলের মধ্যে কত প্রেম করছি, প্রেমের সেঞ্চুরি করে ফেলছি। সি সি সি, তোমার চরিত্র নামে সার্টিফিকেট একবারে হারাইছা। তুমি বাসর ঘরে যাইয়ে, তুমি বিশ্বের থেকে 21 বছরে একটা যুবতীকে আপনি ঘরে নিয়ে আসলেন, কি দিয়ে আপনি আপনার বিবিকে খুশি করবেন? আপনি আপনার বিবিকে কি দিয়ে খুশি করবেন? টাকা পয়সা দিয়ে বাদন খুশি করা যায় না। আপনি বাসর করে দেওয়া বলবেন, বিবি রে আমার, আপনার 25 বছরকার জিন্দিগি, 20 থেকে 25 বছরকার জিন্দিগি আমার চরিত্র নামে সার্টিফিকেট আমি হেফাজত রাখছি। বাসর করে তোমাকে কি দিয়ে আমি খুশি করবো? দেওয়ার মতো কোনো জিনিস নাই, তবে আমার চরিত্র নামে সার্টিফিকেট আমি ধরে রাখছি, এইটা তোমাকে দিলাম, তুমি খুশি হও। এবার বিবি আলহামদুলিল্লাহ বলে এবার সেইটা বাদান গ্রহণ করে নেয়। জোরকান আল্লাহু আকবার। একটা যুবতী মহিলা বাসর ঘরে যায়, স্বামীকে কি দিয়ে বাদান খুশি করবে? ওই মহিলা বলবে, স্বামী রে আমার 20 থেকে 21 বছরের জিন্দিগিতে, আমার 14 থেকে এ পর্যন্ত আমি আমার ইজ্জতটাকে হেফাজত করছি। স্বামী বাসর ঘরে দেওয়ার মতো কোনো জিনিস নেই, আর কি দিয়ে তোমাকে খুশি করবে? এ জিনিসটা নাই, আল্লাহর দেওয়া সম্পদ। আমি তোমার আমানত, তোমার সাথে আল্লাহ নসিবে লিখে রাখছে, জুরি লিখে রাখছে, এইটা আমি অন্য জায়গা খরচ করি নাই। আপনার আমার এই জিনিসটা আজকে ধরে রাখছি, এই সতীত্ব দিয়ে আজকে আপনাকে বাসর ঘরে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। এ যুবক, এ যুবতী, আমি তোমাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তুমি যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি এই সময় যদি হারিয়ে ফেলো, বাসর ঘরে যাইয়া তুমি তোমার স্বামীকে কি দিয়ে খুশি করবে? কি দিবে আমার, কি দিবে? আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবে? এই কথা যখন মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি। তোমার চরিত্র নামে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, সেই জিনিসটা আল্লাহ তোমাকে দিয়েছে, এটা হলো জান্নাতি একটা নিয়ামত। সেই নিয়ামতটা তুমি জমিনের বুকে তুমি হারিয়ে ফেললে। বাসর ঘরে যাইয়া ওই তোমার স্বামীকে কি দিয়ে খুশি করবে? তুমি না তোমার স্বামীর সাথে তুমি মুনাফিকি করলে। আরে কত কথা জোর কর, তাহলে বলো হাসেন। কিসের রেকর্ড হচ্ছে না? ফাউল দেখলে কি এত ফাউল হয়? আচ্ছা আপনারা দেখেন না, দান উড়ান নাই, কথা কয় না, এটা দান উড়ায় না। সিটে যখন ফ্যান দিয়ে দান উড়ায়, সিটে কোথায় পড়ে? আর যেগুলো আগাইলিয়া কোথায় পড়ে? আরো দূরে যা। আর যে বেশি আগাইলিয়া মানুষের চোখের মধ্যে ঢোকে। কথা কথা আর কি বলা লাগবে? কিছু ইস্তারি হইল তো।
ওয়াজটা কি বুঝতেছ বাপ? আহা, আজকে বাংলাদেশের ছেলেরা মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর করে যা মনে মনে ভাবতেছে আমি 8টা ঠকাইছি, আমার কাছে যে ডাইছে এটা সলিড। যা বাসর করে যাইয়া স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়া বিবির 4টে অঙ্গে যদি চুমো দেয়, খুব বেলাদি খাতনি, খুব বেলাদি আদি, খুব বেলাদি রেসবি, খুব বেলাদি আইনা আইনি। রসুল বললেন বিবি 4 অঙ্গে চুমা দিয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করেন আগ পর্যন্ত সগীরে গুনাহ মাফ করে দিবে কে? আপনার ওই স্বামী। লোক দাঁড়ায় আছে, ওই যে মাঝে ফাঁকা আছে না, আমি কারু করে করছি, এরা তো কানে শোনে না, কানে না শুনলে আমি কি করবো? ফাঁকা আছে বাবা, তোমরা একটু আগে হয় ওই যে যেতে চায়, ওই লোক জ্ঞানীমান লোক যেতে চায়। হ্যাঁ বাপ, খুব ফাইন করতেছ, যাও এই যে ফাঁকা করে দিলে এখন যাও। হ্যাঁ এত জ্ঞান আছে, এরকম 2-1 জন লোক মাঝে মাঝে তো ওঠে, উঠি যারা দাঁড়া আছে এরা বসার সুযোগ পাবি। মার সবাই একটু জোরে কর, বাজানো জ্ঞান আছে। ওই যে এটা ডিপ দিচ্ছে আরেকজন। এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে ছবিটা গুলো মাফ করে দেয়। কি জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা ওদিকে যেতে চাই না। যখন ডাঙা হয়ে গেছে মেয়েটা মনে মনে চিন্তা করলো, যদি আমি বাড়িতে ফিরে যাই, যদি আমার চরিত্রের উপরে আক্রমণ পড়ে, আবার আত্মবাড়িতে গেলেও যদি চরিত্রের উপর আক্রমণ পড়ে, তাহলে আমি কোথায় যাব? আমার চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলি, আল্লাহ তোই একজনের সাথে আমাকে জুরি লেখেছে, বাসর ঘরে যাইয়ে আমি আমার স্বামীর কাছে কি আমানত দেবো? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই বলে মেয়ে তো চিন্তা করছে, যেই বাড়িতে যাই কোনো বাড়ি স্থান দেয় না, দরজা বন্ধ, পৃথিবীর নিরাপত্তা জায়গা হলো বাদান মসজিদ ছাড়ার কোনো নিরাপত্তা জায়গা নাই। একটা বাদান মুসলিরা নামাজ পড়ে চলে গেছে, একটা ইমাম সাহেব ঘরে বাদান তাল্লা দিবে, এমন সময় মেয়েটা দৌড়া মসজিদের মধ্যে ঢুকছে। যখন যুবকটা বলতেছে, যুবতী তুমি কেন মসজিদের ভিতরে ঢুকলে? মসজিদ থেকে বের হও। এবার যুবতী বলে, যুবককে আমার বাড়ি অনেক দূর, বাড়িতে যাইতে আমার 2-3 ঘন্টা লাগবে। তখন তো বাদান সাইকেল আপনার এইরকম গাড়ি ঘোড়া ছিল না, হাইতে হাইতে বাদান যাইতো। এই মসজিদে আমি একটা থাকতে চাই। এবার যুবক বলতেছে, তারা তুমি বের হও, কারণ এই জায়গায় অবরোধ শুরু হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বের হও। এবার যুবক বলতেছে, যুবতী মসজিদের মধ্যে তোমার থাকা সম্ভব হবে না। এবার মেয়েটা বলে যুবককে, আমাকে যদি বের করে দাও, কোন যুবক যদি আমার ইজ্জতটা নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কিন্তু তোমার নামে মামলা দায়ের করব। এই কথা যখন বললেন, যুবক আলেম মানুষ, হাফেজে মানুষ বাদান শব্দ হয়ে গেলেন। বলে, যুবতী তাহলে তুমি মসজিদে থাকো, আমি তালা দিলাম। এবার মেয়েটা বলে যুবককে, তুমি যে আমাকে তালা দিয়ে রাখে দেবে মসজিদের মধ্যে, আমি মহিলা মানুষ একা একা থাকবো, আমি কেমন করে থাকবো? আমার কি ভয় করে না? আত্মা ফাইটে যদি আমি মরিয়ে যাই, কি জবাব আল্লাহর কাছে তুমি দিবে? আচ্ছা, মসজিদে কি সব মানুষকে একা একা থাকা সম্ভব? কথা কয়। তারপরে তখন ছিল ফাঁকা জায়গা। এবার বলে, তাহলে কি করা যায়? বলে, তুমি মসজিদে থাকো, আমিও থাকবো। এবার যুবক বলে, যুবতী এইটা কি সম্ভব? বলে, হ্যাঁ সম্ভব, তুমি থাকবে। বলে, তাহলে আমি থাকতে পারি, একটা শর্ত। বলো কি শর্ত? আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে তুমি বের হয়ে যাবে, কারণ যদি এলাকার মানুষজন যদি দেখে তুমি আর আমি এই মসজিদের মধ্যে থাকছি, তাহলে আমার ইজ্জত চলে যাবে, তোমার ইজ্জত চলে যাবে, আমার চাকরি চলে যাবে। আর আমার বাবা ছোট্টবেলা বাবা মারা গেছে, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করছে, এই মসজিদ থেকে যে হাদিয়া পাই, এইটা দিয়ে আমার মার ওষুধ কিনে আমার মাকে আমি বাঁচা রাখছি। আমার মাকে যদি একদিন ওষুধ না খাওয়াই, আমার মা বাঁচবে না, মা মারা যাবে। এ যুবতী, এইতে যদি শর্ত তুমি রাজি হও, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে তোমার বের হওয়া লাগবে। এবার যুবতী বলে, যুবকরে আমি মসজিদে আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে যাব, যেন তোমার চাকরির কোনো ক্ষতি না হয়। এই জিনিসটা আমি জানবো, তুমি জানবে, আর আল্লাহ জানবে। সুবহানাল্লাহ। এবার মেয়েটা মসজিদের
দক্ষিণ পাশে বসে আছে, যুবকটা বাদান উত্তর পাশে যাইয়া বাদান বসে আছে। এমন সময় শয়তান তো বাদান বসে নাই, শয়তান ধোঁকা দিছে। যুবক, একটা সুন্দরী মহিলা মসজিদের মধ্যে এসে তোমার কাছে ধরা দিছে, হেলায় শুধু খাড়ায়ও না, কেউ জানবে না, তুমি তোমার মনের আশা পুরো করো। শয়তান যখন বারা দোলা দিচ্ছে, তে নফসের সাথে বাদান যুদ্ধ করতে করতে যুদ্ধ করিয়া পারিয়া উঠছে না। এবার যুবকটা নফসকে বুঝায়, নফসরে, এই পৃথিবীর মানুষের আগুন অনেক বেশি, তুমি যদি এই মহিলার সাথে আমাকে জিনা করাতে চাও তাহলে আমার হাত আগুনের মধ্যে পড়াবো। নফসের সাথে এরকম করে লড়াই করতেছে। একটা মোমবাতি ধরাইয়া, যখন শয়তান ধোঁকা দিচ্ছে, একটা মোমবাতি ধরাইয়া যুবকটা বাদান আপনার বৃদ্ধ আঙুল বাদান এইরকম করে বাদান আগে পোড়াইছে। আঙুল যখন পোড়াইছে বাদান হাতে বাদান হাত জ্বলতেছে, হাত তখন পুড়তেছে, তখন যুবকটার শয়তান চলে গেছে, নফসকে বুঝেছে, নফসরে, সামান্য মোমবাতির আগুন তুমি সহ্য করতে পারো না, মোমবাতির আগুনের চাইতে নারীর আগুন 70 গুণ বেশি। আল্লাহু আকবার। ওইদিকে তুমি যাও, আর এই মোমবাতির আগুন সহ্য করে পারো না, এখন পোড়াপুরি করতে চাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। যখন আবার শয়তান দূরে চলে গেছে, হাতটা একটু ঠান্ডা হয়েছে, শয়তান আবার এসে বলতেছে রাত কল বেশি হয়ে গেছে, চিল্লা পাল্লা করলে কেউ শুনবে না। এবার যুবক মনে মনে চিন্তা করতেছে, শয়তান তো পিছু সেরে নাই, এইভাবে বাদান আবার আর একটা আঙুল পোড়াইছে। এইরকম করতে করতে আপনার হাতের 5টা আঙুল বাদান পোড়াইছে। ওই মেয়েটা সারা রাত ঘুমায় নাই বাদান, আপনার জিকির আজগার করতেছে, জিকির আজগার দেখ করা বাদ দিয়ে তো ওই যুবকের ওই তামাশা গুনি দেখতেছে। যুবক কেন হাতটা পোড়ায়? ইতিমধ্যে আজান দিবে। যুবক বলে, যুবতী তাড়াতাড়ি তুমি বের হয়ে যায়, এখন আমি আজান দেব, আজান দিলে মানুষ আসবে, মানুষ যদি তোমাকে আমাকে দেখে আমার ইজ্জত চলে যাবে, চাকরি আমার চলে যাবে, আমার চাকরি যাক তাতে দুঃখ নাই, হাদিয়ার অভাবে টাকার অভাবে আমার যদি ওষুধ পানি কিনে না দিতে পারি আমার মা মারা যাবে, আমি বাবা হারাই ইতিম, আরো অল্প বয়সে মা হারাই ইতিম আমি হইতে চাই না। সুবহানাল্লাহ। মাকে কত ভালোবাসে, আর আমরা মা থুয়ে শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয়। আহারে, মার সাথে তোমার সম্পর্ক নেই। শোনেন, ইদানিং আমার একটা বদলাম হয়েছে, আমি সেটা বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমবেন, হিসেব করে জমবেন, সাবধান, খুব সাবধান করে দিচ্ছি। আবার লোকটা মারা যাবে, বলবেন যে বাদশা আনসারী জালসায় আসলে লোকটা জমছিল, লোকটা মারা গেছে, এই দোষ কিন্তু আমার উপরে চাপাইতে পারবে না, কমিটির উপরে চাপাইতে পারবে না। খুব খারাপ লাগতেছে ভাই, মারহাবা কর। আমার ভাইয়েরা, যুবতী বলতেছে, যুবক আমি যাব না, যাইতে পারি, তোমার হাতের 5টায় তোমার হাতটা আমাকে দেখাও। এবার যুবক বলতেছে, যুবতী আমি কেন তোমাকে হাত দেখাবো, আমার হাত তোমাকে কেন দেখাবো? হাত যদি না দেখাও, এই যে বের হয়েছিলাম আমি আবার ঢুকলাম। সুবহানাল্লাহ। এই যে বের হয়েছিলাম আবার ঢুকলাম, তো চাকরি আগে খায়। এবার যুবক বলে, যুবতী আমার হাত দেখো। হাতটা দেখছে, 5টা আঙুল পুড়িয়ে গেছে। যুবতী হাতটা ধরতে চায়, কেন তুমি অন্য মহিলা আর আমি বড় পুরুষ, তুমি কেন আমার হাত পরে ধরবে? কয় তোমার হাত দেখতে চাই। কেন তুমি আমার হাত দেখবে? কয় তোমার হাত পুড়ে গেছে। কয় আমি হাত পরাইছি, ভালো হয়েছে, তুমি চলে যাও। এবার যুবতী বলতেছে, যুবক রে, হাত কিসের জন্য পরাইলে আমাকে বলতে হবে? কয় তো কেন আমি বলবো? কয় যদি না বলো, বের হয়েছিলাম আমি আবার ঢুকলাম। কথা বুঝতেছেন না? যুবক কয় না, মহা যন্ত্রণা পড়ে গেল। এবার যুবক বলে, যুবতী রে, শুনতে যদি চাও, আজটা তোমার কারণে আমার হাতের 5টা আঙুল তো আমি পরাইছি। এবার যুবতী বলে, আমি কি অন্যায় করছি তুমি হাত পরাইলে? বলে, যুবতী তুমি একজন যুবতী মহিলা, আমি একজন যুবক ছেলে, তোমারও যেমন যৌবন আল্লাহ দিছে, আমারও একটা যৌবন দিছে, কিন্তু তুমি যখন মসজিদের দক্ষিণ পাশে বসে আছো, আমি উত্তর পাশে যখন বসে আছি, শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতেছে, যুবক রে, হেলায় সুযোগ হারায়ও না, মহিলা যখন তোমার ঘরে আসছে, তোমার যা খুশি তাই করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আমি এই জন্যই হাতের আঙুল পরাইছি। আবার যখন জ্বালা যন্ত্রণা হইতে শয়তান সরিয়ে গেছে, আবার
যখন হাত ঠান্ডা হয়েছে শয়তান এসে আমাকে ধোঁকা দিছে, এইভাবে 5 বার ধোঁকা দিছে। 5টা আঙুল আমি পরাইয়ে ফেলছি। যুবতী যাও, চলে যাও। যুবতী আর কোনো কথা বললো না বাদান। যুবতী বাদান চোখ বন্ধ করে বাদান বাড়িতে চলে গেল। বাড়ি যাই আমি তার কথা কয় না, খাবার খায় না। তার মা বাবা বাইরে জিজ্ঞেস করে কি হয়েছে, কয় আমার সারে সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে, কয় ইরাকের ভিতরে ডাঙা হয়েছিল, আমি পালাবো, আমি আত্ম বাড়িতে যাবো, যাইতে পারি নাই, বাড়ি ফিরে আসবো তাও যাইতে পারি নাই। আমি একটা মসজিদে আশ্রয় নিছি, আর ওই যুবকটা আমার সারে সর্বনাশ করছে। এই কথা যখন বলছে, ওরা তো ধনী মানুষ, গোষ্ঠীর লোক নিয়ে বাজার দৌড়ে আসছে। জোরদার মুল্লুক তার, পালকি তার বউতা, যদি পাই নরম অবদান দেখায় তার উপরে গরম। প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে বাদান বক্ত, কারণ ওই প্রতিপক্ষ শক্ত করে মারে বাদান থাপা। হাত ধরে কয় ও বাবা, ও বাবা। শক্তর বক্ত নরমের সোম, জোরকান ঠিক কিনে। যাহার মাথায় আছে তেল বাই, যাহার মাথায় আছে তেল বাই, তেল বাসে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা যায়, টাকা জোরে আছে যাহার, লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা যায়। একটা ধনীর ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে। গরিবের ছেলে যদি পান্থা পাতার কাইলে জিরেও খায়, ধনী ছেলে বক্সের মারছে, শীতও পড়ে গেছে। ও কান্নাকাটি করতে বাদ চলে গেছে, যা বলতেছে আব্বা অমুক গরিবের ছেলে আমাকে মাইরে কিচ্ছু থই না। ওর বংশের মধ্যে গোষ্ঠীর মধ্যে 15-20 খান লাঠি আসছিল, স্বাস্থ্য দেওয়াটা তো ভাই। এই ফকিনের বেটা এত বড় সাহস, এ কোথায় আছিস, ধর ধর ফকিনের বেটা গাছকে শেষ করে ভালাবো। কথা কয় না, কারণ রুশে গেছে মারবিয়া। আর এই পক্ষে গরিব হলেও লাঠির জোর আছে, এমন 50 খান লাঠি। তখন বলতেছে লাঠি ভালা দে, আল্লাহ বিচার করি। কথা কি বুঝতেছেন? যদি দুর্বল হয়তো কি করতো, বাইরে শোয়াইতো। যেই দেখছে ওই পক্ষতে বেশি, তখন আল্লাহ তোর কাছে ছেড়ে দিলাম, তুই বিচার করিস। আল্লাহকে আমার ঠেকা পড়ছে। দুর্বল হলে তো বাইরে শোয়াইতে। কথা কম আমার ভাইয়ের আমার। এবার মেয়েটা বলে আমার সারে সর্বনাশ করছে, দৌড়ে আসছে। আমি যুবকদের জন্য, এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমরা মেয়েদের প্রেমে পড়ো না। অনেক যুবক আছে বয়স হলো বাদান 15 বছর, কিন্তু বিয়ের উপযুক্ত হয়েছে, মা বাবা বিয়ে করে না। ছেলের বয়স 25 বছর, ছেলে বিয়ে করতে চায়, মা বাবা বিয়ে করায় না। না না, কেন আপনি বিয়ে করেন না? ছেলেকে কেন বিয়ে করেন না? কি কারণে করেন না? ছেলে তো বিয়ে করতে চায়, আবার কয় যে বিয়ে করাবো। ও নিজের পায়ে দাঁড়াতে পারে না, না তোমার পায়ে দাঁড়ায়। আমাকে খাবে কি? তোমাকে কি রিজিকের ম্যানেজার বানানো হয়েছে? রিজিকের মালিককে, জনগণকে। তোমার ছেলেকে দুনিয়া পাঠানো 50,000 বছর আগে রিজিক দিছে, তারপরে তোমার ছেলে পাঠাইছে। কেন তুমি তোমার সবার ছেলে উপযুক্ত বয়সে বিয়ে করাও না? তুমি যে বিয়ে করাচ্ছ না, ছেলের বয়স 25 বছর, ও মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করে যত অন্যায় করবে, এই অন্যায় কিন্তু 3 ভাগে ভাগ হবে। কথা কর, কয় ভাগ? 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে। হ্যাঁ, আপনার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? রাত 9টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ছেলেটা আপনার ওয়েটিংয়ে রয়েছে। আপনাদের এই গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, আমার কথা কি শুনতেছেন? 200টা যদি যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 200টা যুবক যুবতী থাকে, তার 150টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কর, ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। কি ভাবছে? হ্যাঁ, এই যে রাস্তাতে হাইটে গেলে যুবকেরা ফাঁকা জায়গায় একা একা বসে এখনই কি দেখতেছে, কি করতেছে? ধ্যানে বসে। হ্যাঁ, ধ্যানে বসে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, গজবের ফেরেশতা কবরের মধ্যে কি রকম করে গুঁত হইতেছে সেইটি দেখতেছে। না না, গুঁতো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার মাহফিল কয়জন শোনে তা আমি ভালো করে জানি।
এখানে মোবাইল চেক করলে 32 জন মেয়ের ছবি পাবো, চিনি না আমি। এই যে যত সাধু হোক ফেসবুক ইন্টারনেট ঘাটলে খারাপ অশ্লীল ছবি আসবেই। এই জন্য আসবে বিলে বাথাম ফোন দিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরি। বাথম না টাচ ফোন, এটা কি ফোন? বাথম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি আমি, টাচ ফোন ব্যবহার করি না। কারণ কারণ অশ্লীল মেয়েদের ছবি আসবে, আসে আমার যদি পিকু পিকু তাহলে আমি শেষ। কারণ আমার ইমানের দুর্বলতা আছে, এই জন্য আমি বাথম ফোন নেই, টাচ ফোন নেই না। এই জন্য যারা টাচ ফোন একটা ব্যবহার করছেন তারা 5টা করেন, দুঃখ নাই। যারা টাচ ফোন ব্যবহার করেন আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, কারণ আপনারা টাচ ফোন দেখেন না, বাথম ফোনই ব্যবহার করেন। মানে এখন তো ঠিক করবে। তোমার ছেলের হাতে কি করছে? তোমার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে আবার মসজিদের আগের কাতারে যা বসে দোয়া করে রব্বানা জালামনা করে দেবা। তো 4টে ছেলে হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক করে ব্যবহার দিস, ওকে গাউন করে মসজিদের বারান্দা দেন। তা কর তো 4টে ছেলে কি করতেছে মোবাইলের মধ্যে? হ্যাঁ, আর 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কথা করে ফ্যাক তো সব দাঁত খুলে বেলা দেবো মসজিদের বারান্দা যা। পাপ তো করাতে তুই ব্যর্থ করতেছিস। কথা কর, জোরে কর। ভয় খাচ্ছেন নাকি? আমি জানি যে আসি মনে আমাকে আনবেন না, আনবেন না, কিন্তু হক কথা আমি বলবই। তেল তেল ওয়াজ আমি করার জন্য আসি রে। জাকারিয়া নবীকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়টা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো। বাতিলের সাথে আপোষ নাই। এখানে তাকবীর দেওয়া লাগবে না, কাউয়া কাদের হাতে তাকবীর দিয়ে যাও, তোমার আমি চিনি না। এখনো মা মা করতেছ তো, যার দিন ডাক্তার ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়ো পড়ো। আবার হুমকি দিছে, উনি তো মরছে, ওনার তো অত খারাপ কাজ করে নাই, খারাপ কাজ করছে তার পরিষদরা। অতপর হে চিন্তা করছে তো আমার তো জীবন নিলে শেষই। এই জন্য মাঝে মধ্যে হুমকি দিবে আর ওর অনুসরণ করে যেই বাড়াবে আবার বাংশ শুরু করে দিবে। এইভাবে ওয়াতে মাইর খাওয়ানোর চেষ্টা করতেছে সেই। ওকে আর জীবনে বাংলাদেশে আসবে, মা আবার 16 তারিখে আসবে, আর মানে তোমরা বাড়াবে আবার গুতবে ছাত্ররা যাস। এখন মা করতেছে, মার কথা বলে জয় বাংলা খুব কবের পারো, আর আল্লাহর নাম নিতে পারো না। আল্লাহু আকবার কর, 16টা বছর আল্লাহু আকবার ধ্বনি ওরা শুনতে পারে নাকি? আল্লাহ কি বলছে? ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ মানা যাবে না। কথা কার? কেউ যদি মানে অহুয়াফিল আখিরাতে মিনাল খসেরিন, আখিরাতের আদালতে ওই লোকটা বিবাচ্চরের কাতারে দাঁড়াবে। তাহলে তুমি মুসলমানের বাচ্চা, তুমি সে দল করছো, ওই দলের নারায়ের তাকবীর তুমি কোথায় তুলে কত কর না কেন? নারায়ের তাকবীর বলতে তোমার গাছ আলমারা করছে কেন? এর মানে হলো তুমি মুসলমান না, মুসলমানের চিহ্ন নাই। কথা কর বা সেই দলের পক্ষে দালালি করো। আমি কি রাজনীতি করবে লেগেছি? কোরআন হাদিসে আসছে তাই বলতেছি। না এই আয়াতগুলো আমার উপরে নাযিল করলে আল্লাহ মাথা দেখাতে কহ ভালো মারা যেতে হবে, কই মরতে হবে। গোটা সিন্ডিকের হিসাব কার কাছে দিতে হবে? যখন কার কাছে? বাহ, আমরা যে দলগুলি ছোটবেলা থেকে করে আসছি, ওই দলের নেতা নেত্রীরা কোনোদিনও বলে নাই বাবা নামাজ পড়ো, কারণ নামাজ পড়লেই তো খারাপ, ওদের পথে যাবে না। কতক্ষণ একটা নেতা নেত্রী কি বলছে নামাজ পড়ো? এই তোমরা নামাজ পড়ো না কেন? নামাজ বাধ্যতামূলক পড়ো। বরং আজানের সময় ওদের বক্তৃতা চলছে, মসজিদের আজান বন্ধ করে দিছে, এরকম রেকর্ড বাংলাদেশে হয়ে গেছে। না তা দিছে, এখন তো করতেছে, তখন তো কর নাই না। কলি তো বাদশা অন্তরি তো জেলটা ঠিক মতোই খাচ্ছে। এখন কল ফাইন করে চাষা দেখাইতেছে, তখন কল দেখাবার পারে নাই।
যারা ওর হ্যার অনুসারী আছে, আবু জেহেল যান মরে গেল না, ওর অনুসারীরা বসে বসে কাঁদতেছে। তো রসুলের সাহাবীরা বলতেছে কান্দ কেন? আমার নেতাকে মেরে ফেলাইছে, সোগে কাঁদতেছে। তো মা চলে গেছে, সোগে এখনো কাঁদতেছে। তুই ভালো মন্দ বোঝার মতো তোর গিটটুকু বড় শক্তি নাই। আমার মায়ের আমার, হ্যাঁ ওই যে রাগ করতেছে, এখন দোকানে যায়, ও শোনা লাগবে না। ঠিকই করছি, দেখছো দেখছো, ওই দেখো টাটকা ওয়াজ ভাত সঞ্চারি করে, মিলিয়ে দেয়, মার হওয়া কর। ওই যে দেখতেছি তেনালা নাই, তেনালা নাই, এখানেই আছে, বাইসেই করে দিবার পারি আমি, কিন্তু করবো না। ধৈর্য ধরো, খালি দোয়া ইংলিশ পড়তে থাকো। যদি কোনোদিন ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়ার জন্য রেডি থাকো। থাকো, এর কয়া গেলাম একটা কথা, একটা কথা বলে গেলাম। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তের কথা শুনতে হবে। এইবার এই মেয়েটা যখন বলছে ওর ভাইয়েরা আসিয়া কোনো শোনা নাই, যুবকটাকে ডাক দিচ্ছে মসজিদের ইমামকে, কয় আমি বলাও স্যার এমন বারে যে বাদান বাইরে আইছে, বাদান বাদান আপনার অজ্ঞান করে ফেলছে। যুবকটা যখন অজ্ঞান ছিল তখন জ্ঞান ফিরে গেল। এলাকার মানুষদের কাছে বিচার চাইল, কি অন্যায় হয়েছে? কয় আমারও বোন এক রাত ছিল এই জায়গায়, আমার বোনের সাথে দুর্ব্যবহার করছে। এলাকার সব মানুষ বলতেছে হুজুর এত খারাপ, কার পিছনে নামাজ পড়লাম ভালো মন্দ শুনলো না, পাইকের হারে বলতেছে হুজুররা খারাপ। ওই আমাদের পাইকের হারে কয় না যে মৌলবাদ, কি বাদ? যে নামাজ পড়ে, মৌলবাদের অর্থ বোঝা লাগবে না, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কোরবানি করে, ওইটাই হলো মৌলবাদ। সুবহানাল্লাহ, একটা জোরে কর, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আপনি কি নামাজ পড়েন? কথা কয় না। নামাজ কি আমরা কম বেশি পড়ি কিনা? জোরে কর, পড়ি কিনা? কোরবানি করে কিনা? আল্লাহকে মানে কিনা? রোজা রাখে কিনা? হজ করে কিনা? তাহলে এইগুলি যারা করে তারা হলো মৌলবাদ। কথা কন সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে আমরা নামাজ রোজা পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা যদি মৌলবাদ হওয়া থাকি, তাহলে তুই কি বাদ তাই কর, তুই কি কর, তুই কি বাদ কর। তার পিছনে যে গড় আর বললি পারে দোকানে আয়, হ্যাঁ কথা আমারটা বলতেছি। মৌলবাদ মানে কি? মৌলবাদ মানে হলো যারা মূলের উপরে বিশ্বাসী, মূলকে আল্লাহ, মূলকে আল্লাহ রাসূল, মূলকে কোরআন, মূল হলো হাদিস। সুবহানাল্লাহ, জোরে কর। এটা বলা হয় মৌলবাদ। যে নামাজ পড়ে সেই মৌলবাদ, নামাজ পড়লে মৌলবাদ, রোজা রাখলেই মৌলবাদ, হজ করলে জাকাত দিলে মৌলবাদ, আল্লাহকে মানলেই মৌলবাদ, হজ করলে মৌলবাদ। এই যে রোজ নামাজ রোজা রাখবেন, ও মৌলবাদ। আর মৌলবাদ মৌলবাদ করে জ্বর তোলো, আর তোমরা হাতে হাতে হা হা মৌলবাদ। তুমি মুসলমানের বাচ্চা হয়ে এখনই বোঝো না। এরা মনে মনে চিন্তা করতে, এত হুজুর মৌল বাচ্চা আনসারি মৌল নাকি, মরা দেরি আছে। বললে দেখো মৌলবাদরা কি করছে। এলাকার মানুষ বলতেছে সি সি এত বড় খারাপ কাজ করছে। এবার যুবকটা বলতেছে আমাকে এত মারা মারলে কি অন্যায় করছি? গত রাতে আমার বোনের সাথে কি ব্যবহার করছিস? খারাপ ব্যবহার করি নেই, আপনি আপনার বোনের ডাকে নিয়েছেন, ওই মেয়েটাকে বাদান ডাকে আনলেন। ভালো মন্দ মানুষ আছে না বাদান নাই? এলাকার অনেক মানুষ বিপক্ষে চলে গেল, অনেক মানুষ পক্ষে থেকে বললেন তোমার বোনকে নিয়ে এসো, যদি হুজুর তোমার বোনের সাথে যদি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে আমরা বিচার দিব। এবার মেয়েটাকে বাদান হাজির করা হইল। এবার বলো যুবক, এই মেয়েটার সাথে তুমি কি ব্যবহার করছো? এবার যুবকটা ইমাম সাহেব কান্দে আর বলে হুজুর আমি যদি অন্যায় করে থাকি আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, তার কাছে জিজ্ঞাসা করেন আমি কি অন্যায় করব। কারণ গরিবের মেয়ে আর গরিবের ছেলে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে যায়। যখন ঠিক কিনে ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আপনি হলেন নেতা, দেখেন একটা গরিবের ছেলে আর গরিবের মেয়ে কি করছে, গ্রামটাকে নষ্ট করছে, প্রেম প্রীতি ভালোবাসা করিয়ে আপনার গ্রামটাকে নষ্ট করছে, হুজুর নিশ্চয় বিচার করেন। ইমাম
ইমাম সাহেব বলে এদেরকে 80টা করে বেতের আঘাত করো। গরিবের বেলায় 80টা বাদাম বেতের আঘাত করলো। আপনার 2 মাস 3 মাস পরে দেখা গেল এমপির মিয়া আর মিনিস্টারের ছেলে গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে। এবার ইমাম সাহেবকে যা বলে, হুজুর গরিবের বেলায় আপনি 80টা বেতের আঘাত করছেন, এই দেখেন এমপির মিয়া আর মিনিস্টারের ছেলে গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে, হুজুর আপনি নিজ বিচার করে দেন। ইমাম সাহেব তখন পাগড়ি বেড়ে আর কয়, হ্যাঁ আল্লাহ এখন কি করি, ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাচ্চু আনসারি কয়, তুই কিসের মৌলবি, আখিরাতের আদালতে তুই গুড়িও খাবি। এতে কিসের মৌলবি রে? হক কথা তুই বলতে পারিস না। ধনীর আর গরিবের বিচার সমান হবে, জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? বসে জুত পাট, এ যুবকাই, এ যুবকাই, এ বয় বয়, আমি তো লাইসেন্স আছি, বয় বয় শিখে হেলো মনে করছে, তাই না? হ্যাঁ, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, কি ঠিক আছে না? তুমি কি দেখো নাই নতুন? না না, তুমি কি নতুন আসিয়াও? আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, পেশাব আসলে ওই জায়গায় মূর্তি। আমি তো দৈনিক কি আসি, জীবনের প্রথম আসছি, আর বসা দিবে তুমি ফুট করে চলে যাবে। একজন মিস কল দিছে, তার প্রেমে পাগল হয়ে গেছে। তোমার কোরআন হাদিসের প্রেম নাই? কি খারাপ লাগতেছে নাকি? না হওয়া কম, বোম মারার সুযোগ নাই। আমার ভাইয়ের, আমার মুসলমান শোনেন, একটা লোক যদি চলে যান, আমি জানি ওজোর আছে, পোশাকের চাপ দিলে আপনি এক আঙুল তুলবেন, দুই আঙুল তুলে বসবো যে টয়লেটে চাপ দিছে, আর 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। হাতের আঙুল না তুলে, অনুমতি না নিয়ে আপনারা কোন বিবেকে চলে যান? আমি আগে আয়াতটা তিলাওয়াত করছি যে ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউলাহু ওয়া আনসিতুলা আল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা হয় এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, আপনার নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের কথা শোনাও ফরজ। সুবহানাল্লাহ কম। আর ফট করে উঠে উঠে চলে যাবে চাল না, মিস কল দিয়েছে, আজকে একটু ধৈর্য ধরে কম। আমার ভাইয়ের, আমার আর কি আধা ঘন্টা সময় দিবেন? আচ্ছা, আখিরে মোনাজাত করে যার মন মানসিকতা আছে তো নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার এবার মেয়েটাকে যখন হাজির করা হইল, ভালো মন্দ লোক কাছে বলতেছে, মা তুমি বলো এই যুবকটা তোমার সাথে কি ব্যবহার করছে? বলে এই জায়গা যখন ডাঙা লাগছে, ইরাকে ডাঙা লাগছে, বাড়িতে আমি যাবো, যাইতেও আমার রাইত হবে, আসতেও রাইত, আরতেও বাড়ি যাইতেও রাইত হবে। চিন্তা করলাম রাস্তা দিয়ে যদি যাই আমার ইজ্জত নষ্ট হবে, এই জন্যই এই ভাবিয়ে আমি মসজিদের মধ্যে ঢুকছি। এই যুবকটাকে বললাম আমাকে মসজিদের থান দিতে হবে। যুবক বলেন আমি আপনাকে থান দেব না। আমি যুবকটাকে বললাম, যুবক রে, আমি যদি আমাকে যদি বের করে দেয়, এখানে যদি জায়গা না দেয়, আমার ইজ্জত যদি চলে যায়, ইজ্জত যদি কেউ নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমার নামে মামলা দায়ের করব। হুজুর এই কথা বলছি, যুবকটা আমাকে জায়গা দিছে। আমি মসজিদের দক্ষিণ পাশে বসিয়া আর যুবকটা উত্তর পাশে বসিয়া আমি টাকা টাকা দেখলাম এই মোমবাতি জ্বলাইয়া আপনার হাতের আঙুল 5 রকম করে পড়াইছে। আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাব, যুবকের সাথে চুক্তি, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাব, তাহলে কেউ দেখবে না। আমি বললাম, যুবক আমি মসজিদ থেকে বের হব কেন, তোমার হাতটা তুমি পড়াইলে? যুবক বলতে চায় না। তারপরে যুবক বলল, যুবতী হাতটা পড়াইছি, ঘরের মধ্যে তুমি একজন যুবতী মহিলা শয়তান বসে না, শয়তান আমাকে ধোঁকা
দিচ্ছে, তুমি সামান্য সুযোগ হারায়ও না। এই মেয়েটার তুমি যা খুশি তাই করো, তুমি হেলাই সুযোগ হারায়ও না। এই জন্যই শয়তানকে তাড়ানোর জন্য নফসের সাথে লড়াই করে করে 5টা আঙ্গুল পোড়াইছে। এই যুবকটা আমার জন্য 5টা আঙ্গুল পোড়াইছে। আর এই যুবকের সাথে যদি আমাকে বিয়ে না দেয়, এই যে আইসি আর আমি বাড়ি যাব না। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। তখন কয় যে আন্দাজে এসে যে মারলে, এখন তোমার বোন কয় কি, কয় তুমি এই কথা, তুই তো এই কথা বলছিস, আমি বলছি এই কথা না বললে তার সাথে তুমি আমাকে বিয়ে দিতে না। যুবকের সাথে যদি জীবনে বিয়ে করি, এই যুবকটাকে বিয়ে করব, এর মতো ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ আল্লাহর জমিনে হয় না। আমার কাছে এই যুবকটা হলো আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আল্লাহু আকবার কর। এবার ওই যুবকের সাথে যখন বাজান বিয়ে হয়ে গেল, যুবকটাকে এমন মারা মারছে, বাসর ঘরে যাইয়া যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আর ওই যুবক যুবতীর সাথে কত কয় না, কি স্বামী তুমি বাসর ঘরে কথা বললে না কেন? বলে স্বামী রে, আমি অন্যায় করছি, ভুল করছি, আপনার পা পরে ধরলাম, আপনি আমাকে মাফ করিয়ে দেন। স্বামী আপনি মার খাইছেন আমার জন্য, আমি যদি এই কথা যদি না বলতাম আমি আপনাকে পাইতাম না, আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন। আর আমার জন্য যদি আমার জন্য আপনি মার খাইছেন, আমি পিটাকে দিলাম, যত খুশি মাইরে আপনি প্রতিশোধ নেন। এবার যুবকটা আলেম মানুষ হাতটা টান করে দেয়, বিবি যে আমার হাত আর তোমার পিঠ নেয়া, বিবি হাত আগে দিলাম, তুমি আমার কাছে আসো। এবার যুবকটা হাত টান করে দিছে, মেয়েটা দৌড়ে আছে স্বামীর বুকের উপরে বাদান মাথা ঠেকাইছে। এবার যুবকটা মহিলার বাদান চুলের উপরে চুমো দিছে, আপনার 2টা গালে 2টা চুমো দিছে, কপালে চুমো দিছে। হাদিস শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া 4 রঙে চুমো দিবে, কুব্বালা দি খাটলি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আইনা আইনি, কই কুব্বালা দি আইনা আইনি, 4টা জায়গা চুমো দিয়া নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত কবিরে গুনাহ মাফ করে দিবে আল্লাহ। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী, আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা আমি যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি, খাদিজা একটা ডাকের বেশি 2টা ডাক দেই নাই, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের কাজে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না? না, আরামে ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন। আমি দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে যে খাদিজা আছে, তারা শহরে যাইয়া রাত 12টার পরে আসি, আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা, মানে একই স্বামী ডাক দিবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে,